আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি এই সুন্দর ডিজাইন বেবি ফ্রকটি কাটিং ও সেলাই করে দেখাবো। 6 থেকে 7 বছরের বাবুদের জন্য এই ড্রেসটি আমি তৈরি করে দেখাবো। এই ড্রেসটি তৈরি করার জন্য এখানে আমি কালো কাপড় নিয়েছি 2 গজ পরিমাণে আর লাল কাপড় নিয়েছি 1.5 গজ পরিমাণে। প্রথমে বডি পার্টের জন্য এখানে 2 পিস কাপড় নিয়েছি। এভাবে চওড়ার দিকে রয়েছে 16 ইঞ্চি আর লম্বার দিকে রয়েছে 9 ইঞ্চি পরিমাণে। তো কাপড়টিকে এভাবে ভাঁজ দিয়ে টোটালি 4 ভাঁজ করে নিব। তো প্রথমে এই বন্ধ সাইড থেকে ধরে কাঁধের চওড়া নিব 5 ইঞ্চি পরিমাণে। এই উপর থেকে ধরে নিচ অবধি আর্মহোলের লম্বা নিব 5 ইঞ্চি, নিয়ে মার্ক করে দিব। তো দেখুন বডির চওড়া নিয়েছি 7 ইঞ্চি আর হালকা একটু হাফ ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য, আর কোমরের সাইডে নিয়েছি 6.5 ইঞ্চি আর হাফ ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য। তো প্রথমে গলার চওড়া নিব 2 ইঞ্চি পরিমাণে আর গলার লম্বা নিব 3.5 ইঞ্চি 2 সুতা, আর পেছনের গলার লম্বা নিব 2 ইঞ্চি 2 সুতা পরিমাণে। এবার পেছনের গলাটি রাউন্ড শেপ করে দিব আর সামনের গলাটিকে সামান্য একটু ভি শেপ আকারে কেটে নিব। তো প্রথমে আমি পেছনের গলাটিকে কাটিং করে নিব, তারপর আর্মহোলের সাইডটিকে কেটে নিব, নিয়ে বডির সাইডটিকে কেটে নিব। এবার পেছনের পাটটিকে সরিয়ে সামনের গলাটিকে ভি শেপ আকারে কেটে নিব। তো এবার আমি এই যে আমাদের সামনের পার্টের এই কর্নার থেকে 2 ইঞ্চিতে মার্ক করে গলার এই সাইডটি থেকে এইভাবে করে রাউন্ড শেপ করে মার্ক করে এবার কেটে নিব। তো এইটা হচ্ছে আমাদের অ্যাংরেখা স্টাইলের জামা কাটিং। তো এবার আমি আবারও একটি লাল কাপড় নিয়ে নিব। লাল কাপড়ের উপরে আমাদের এই পার্টটিকে রাখবো, রেখে এই পার্টের মাপ অনুযায়ী কেটে নিব। কেটে নিলাম। এখন দুটি পার্টকে ঠিক এইরকম করে রেখে আমি সেলাই করে নিব। তো এবার নিচের পার্টটিকে কাটিং করব। নিচের পার্টটি কাটিং করার জন্য আমি এখানে 2 পিস কাপড় নিয়ে নিয়েছি। তো কাপড়টিকে আবারও একটি ভাঁজ দিয়ে কোনাকুনিভাবে এভাবে ভাঁজ করে নিব। নেয়ার পর আমাদের কোমরের সাইডে নিব 6 ইঞ্চি পরিমাণে। এভাবে 6 ইঞ্চি দিয়ে উপর থেকে ধরে সেই মার্ক বরাবর ঘুরিয়ে ঘুরিয়ে একটা রাউন্ড শেপ করে দিব। এইভাবে রাউন্ড শেপটা দিলে আমাদের যে জামার শেপটা অনেক সুন্দর আসে। তো দেখুন এবার উপরের পার্টের 9 ইঞ্চি বাদ দিয়ে টোটালি 27 ইঞ্চি। তো 27 ইঞ্চিতে আমাদের আসে 18 ইঞ্চি। তো এইভাবে 18 ইঞ্চি ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণ সাইডে মার্ক করে নিব। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আর আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো কেটে নিলাম। নেওয়ার পর সামনের যে বন্ধ সাইড থেকে আমি হাফ ইঞ্চি একটু কেটে নেব, কারণ এই সাইডটা কিন্তু পরবর্তীতে ঝুলে যায়। তো এবার দেখুন নিচে লাল কাপড় নিব, যে কুচির কাপড়টি দেওয়ার জন্য আমি কেটে নিয়েছি বোঝার সুবিধার্থে। তো এই পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি। এখানে লম্বার দিকে নিয়েছি 3 ইঞ্চি আর চওড়ার দিকে রয়েছে 32-33 এই পরিমাণে। তো এখানে আমি 4 পিস কাপড় নিয়েছি। আপনারা আপনাদের কুচি যত বেশি ঘন দিবেন তত বেশি কাপড় নিয়ে নেবেন। এখন আমি কোনাকুনি কাপড় থেকে লেসের কাপড় কেটে নিব। দেখুন কাপড়ের কোনাকুনি কাপড় থেকে লেসের কাপড় কেটে নিতে হবে আর্মহোলের সাইডে গলার সাইডে অ্যাটাচ করার জন্য। তো আমি 2 ইঞ্চি চওড়া করে অনেকগুলো লেসের কাপড় কেটে নিব। এখন আমি জামাটিকে সেলাই করে দেখাবো। তো প্রথমে বডি পার্টটিকে সেলাই করব। এর জন্য লেসের কাপড় দিয়ে আমাদের গলার সাইডগুলোতে এভাবে লেসটিকে 2 ভাঁজ করে উল্টো সাইডের উপর কিন্তু প্রথমে সেলাইটি নিতে হবে। দেখুন ঠিক এইভাবে রেখেই উল্টো সাইডের উপর 2 ভাঁজ করে লেসটি সেলাই করে নিব। সেলাই করার পর এর চতুর্পাশে হালকা করে চাকান দিয়ে তারপর ভাঁজ পাড়ের দিকে এনে এইভাবে রেখে চাপ সেলাই বসিয়ে দিব। দেখুন চাপ সেলাই বসানোর পর ফিনিশিংটা কতটা সুন্দর এসেছে। তো এইভাবে সেমভাবে আমি অপর সাইডের যেই কাপড়টি রয়েছে বডির পার্টটিকে সেলাই করে নিয়েছি। তো এখন দেখুন এই সাইড থেকে 4.5 ইঞ্চিতে মার্ক করে এই পাশে আমি একটু বাড়তি রেখে কেটে নিব, নিয়ে এই সাইডটিকে একটি ভাঁজ দিয়ে প্রথমে সেলাই করে নিব।
এবার দেখুন সেলাই করে নেওয়ার পর আমি দুটি লেসের কাপড় কেটে নিব। তো চিকন চিকন আমি দুটি লেস তৈরি করে নিব ছোট ছোট। এগুলোর মধ্যে আমি টার্সেল ইউজ করব। তো এটিকে সেলাই করার পর দেখুন উল্টে ভাঁজ করে নিব। এরকম চিকন দুটি টার্সেল তৈরি করে নিয়েছি। তারপর 3 ইঞ্চি চওড়া 3 ইঞ্চি লম্বা কাপড় নিয়ে নিয়েছি। এগুলোর মধ্যে আমি টার্সেল তৈরি করব। তো এটিকে 2.5 ইঞ্চি দূরত্ব রেখে প্রত্যেকটা টার্সেল আমি এর মধ্যে জয়েন করে নিব। তো দেখুন কিভাবে আমি টার্সেলগুলো জয়েন করে নিচ্ছি। এভাবে কোনাকুনি ভাঁজ দিয়ে তারপর মাথাটিকে এইভাবে রাখবো, রেখে গোলাপ ফুলের কলি টার্সেল আমি তৈরি করে নিব। তো মনোযোগ সহকারে দেখুন কিভাবে আমি কলিগুলো তৈরি করে নিচ্ছি। তো দেখুন কতটা সুন্দর হয়েছে কলিগুলো। সেমভাবে প্রত্যেকটা মার্ক অনুযায়ী আমি টার্সেলগুলো বসিয়ে নিব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আমার ভিডিওটি কেমন লেগেছে। আর আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্টে জানিয়ে দিবেন। আর সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখলে কিন্তু আপনি ড্রেসটি খুব সহজেই তৈরি করে নিতে পারেন। দেখুন সবগুলো পার্টেই আমি গোলাপের যে টার্সেলগুলো তৈরি করে নিয়েছি, দুটি টার্সেল। তো এখন আমি এই টার্সেলগুলোকে জয়েন করব। তার আগে উপরের যে বডি পার্টের দুটি অ্যাংরেখা স্টাইল একসাথে জয়েন করে নিয়েছি। তো এই যে কর্নারে, এই কর্নারে একটি লেস জয়েন করে নিব ঠিক এইভাবে। তারপর অপোজিট সাইডে আরেকটি টার্সেল এইভাবে জয়েন করে নিব। তো জয়েন করে এটিকে একটা গিট দিয়ে রেখে দিব। এখন আমাদের পেছনের পার্টটিকে এর সাথে অ্যাটাচ করে নিব। তো পেছনের পার্টে আমি গলার সাইডে কালো কালারের এরকম চিকন লেস ইউজ করব, নিয়ে তারপর আমি এর মধ্যে চাপ সেলাই বসিয়ে দিব। এটা কিন্তু ভাঁজ পার্টের দিকে এনে চাপ সেলাইটি বসিয়ে নিচ্ছে। তো দেখুন গলার ফিনিশিংটা কতটা সুন্দর এসেছে। এবার দুটি পার্টকে এভাবে মিলিয়ে কাঁধের সাইডগুলো জয়েন করে নিব। কাঁধের সাইডগুলো জয়েন করার পর আর্মহোলের সাইডে আমি আবারও চিকন লেস দিয়ে ঠিক এইরকমভাবে সেলাই করে নিব। তো আপনারা ঠিক সেমভাবে লেস দিয়ে সেলাই করে নিতে পারেন, চাইলে হাতাও ইউজ করতে পারেন। তো এবার বডি পার্টটি সেলাই করার পর স্কার্ট পার্টটি বডি পার্টের সাথে কোমরের সাইডে ঠিক এইভাবে রেখে সেলাই বসিয়ে দিব। তো দেখুন অ্যাটাচ করে নিয়েছি উপরের পার্টের সাথে নিচের পার্টটি। এখন আবার এইভাবে রেখে ভাঁজ দিয়ে বডির সাইডের অংশগুলো সেলাই করে নেব। তারপর আমি দুটি ফিতার তৈরি করে নিয়েছি। ফিতা যে কেউই পারে, তো আর দেখালাম না। তো ফিতাটিকে এভাবে মাঝামাঝি কোমরের জোড়ার সাইডে রেখে আর্মহোল থেকে ধরে নিচ অবধি সাইড দিয়ে সেলাই করে নেব। তো দেখুন নিচ অবধি সেলাই করে নিয়েছি। এবার আমি আমাদের যে সামনের পাটে কুচির কাপড়গুলো হবে সেই কুচির কাপড়গুলোকে একসাথে অ্যাডজাস্ট করে সেলাই করে নিব। তো কুচির কাপড়ের চওড়া আমি 2.5 ইঞ্চি পরিমাণে নিয়েছি। তো এবার আমি কিভাবে কুচির কাপড়টি জয়েন করব সেই অনুযায়ী এভাবে মার্ক করে নিয়েছি। দেখুন আপনারা মনোযোগ সহকারে খেয়াল করুন আমি কিভাবে মার্ক করে নিয়েছি। তো আপনারাও ঠিক একইভাবে মার্ক করে নেবেন। এবার সবগুলো কুচির কাপড় একসাথে মিলিয়ে সেলাই করে নিব। আপনি যত বেশি ঘন কুচি দিবেন তত বেশি কাপড় নিয়ে নেবেন। তো প্রথমে মাথাটিকে এভাবে মুড়িয়ে সেলাই করে তারপর দুই পাশে সেলাই করে নিব এভাবে মুড়িয়ে। এই কাপড়টির দুই পাশেই কিন্তু আমি এভাবে লম্বালম্বি মুড়িয়ে সেলাই করে নিব। সেলাই করে নিয়েছি। এখন আমি আমাদের যে অ্যাংরেখার যে কুচির কাপড় কতটুকু দিব, টোটালি 30 ইঞ্চি হয়েছে। তো 30 ইঞ্চি পরিমাণে আমি সম্পূর্ণ কাপড়টিকে কুচি দিয়ে নিব। কুচির কাপড়টা যত বেশি লম্বা হবে কুচিটা তত বেশি ঘনভাবে আপনি দিতে পারবেন। তো আমি আমার কাপড়ের মাপ অনুযায়ী কুচিটা দিয়ে নিচ্ছি। আর যদি কুচিটা বড় হয় তাহলে একটু সুতা টান দিয়ে তারপর কুচিটাকে ঘন করে নেবেন। তো এবার আমি কিভাবে জয়েন করব, যে মার্ক করে নিয়েছি সে মার্ক বরাবর আমি ঠিক এইভাবে কিন্তু জয়েন করে নিব। তো প্রথমে অ্যাংরেখার সাইডটি কিন্তু আমি আলাদাভাবে জয়েন করে নিচ্ছি। দেখুন নিচের পাটটা একসাথে যেন জয়েন না হয়ে যায়, না হয় গলার সাইডে বাচ্চার মাথাটা মানে নেওয়া যাবে না। তো ঠিক এইভাবে করে প্রথমে সেলাই করে নিতে হবে যাতে অ্যাংরেখার স্টাইলটা ঠিক থাকে। তো দেখুন আমি কীভাবে সেলাই করে নেওয়ার পরে তারপর আবার সুতাটিকে খুলে নিয়ে তারপর এই সাইড থেকে ধরে সেলাইটি শুরু করব। আপনারা চাইলে জামার নিচের অংশ থেকেও শুরুটি করতে পারেন।
আমি নিচের অংশ থেকে যদি সেলাইটা শুরু করতাম তাহলে সেলাইটা আরও সহজভাবে দিতে পারতাম। তো সেমভাবেও দিতে পারবেন সেলাইটিকে। তো মাঝামাঝি সাইডে কিন্তু আমি কুচিটি দিয়ে নিয়েছিলাম, সেই সেলাই বরাবর এবং দাগ বরাবর রেখেই কুচির কাপড়টিকে জয়েন করে নিচ্ছি। কুচিটি জয়েন করা কমপ্লিট, বাড়তি একটু ছিল সেটা কেটে ফেলে দিয়েছি। এবার নিচের সাইডে যে কুচির কাপড়টি দেব সেটার চওড়া হচ্ছে 3 ইঞ্চি। তো সবগুলো পার্ট একসাথে জয়েন করে মাথাটিকে জয়েন করে নিয়েছি এবং দুই পাশেও সেলাই করে মুড়িয়ে নিয়েছি। এই যে আমাদের এই যে কুচির কাপড়ের দুই পাশে সেলাই করে মুড়িয়ে নিয়েছি। একটি সাইড আমি একটু বড় রেখেছি, আরেকটি সাইড একটু ছোট রেখে ঠিক এইভাবে কুচি দিয়ে নিতে হবে। আমি সম্পূর্ণ কাপড় কুচি দিয়ে নিচ্ছি আমাদের জামার নিচের ঘেরের মাপ অনুযায়ী। তো দেখুন আমি কুচি দিয়ে তারপর নিচের সাইডে জয়েন করে নিব এর চতুর্পাশে। ঠিক এইভাবে চতুর্পাশে আমি কুচির কাপড়টিকে জয়েন করে নিব। তো কিভাবে জয়েন করছি দেখুন, একদম সাইড থেকে শুরু করব জয়েন্টটি করা। তো প্রথমে ঠিক এইভাবে রাখবো, রেখে আমি মার্ক করে দেখিয়ে দিলাম কিভাবে জয়েন করে নিচ্ছি। মনোযোগ সহকারে দেখুন আমি কিভাবে কুচির কাপড়টি উপরের পার্টের সাথে জয়েন করে নিচ্ছি। আমার জামাটি তৈরি করা কমপ্লিট। দেখুন কতটা সুন্দর হয়েছে এই জামাটি। এই জামাটা মোবাইলের চাইতে বাস্তবে আরও বেশি সুন্দর দেখাচ্ছিল। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।